বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে একটা প্রতিবেদন প্রকাশ হয়। দুইজন সাংবাদিকের এই নিবন্ধ পরবর্তী পর্যায়ে আমাদের মানব জমিন পত্রিকায় ছাপা হয়। জোনাথন ফ্রাঙ্কলিন এবং জন রিড এই নিবন্ধটি লেখেন। সেই নিবন্ধে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশের এই যে ভয়ঙ্কর যে বিপ্লব গণ অভ্যুত্থান তার বিষয়ে বিস্তারিতভাবে সেখানে বর্ণনা করেন। সেখানে মূল কথা হিসেবে তারা বলছেন যে এই পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর এবং পৃথিবীর চতুর্থ বৃহত্তম গোয়েন্দা সংস্থা হলো ভারতের র। তার প্রমাণ তারা দিয়েছেন কানাডাতে শিখ আন্দোলনের নেতাকে হত্যা করে এবং আমেরিকাতে শিখ আন্দোলনের আরেকজন নেতাকে হত্যার চেষ্টা করে। সে বিষয়ে হয়তো আপনারা অনেকেই জানেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের অপসারণ, উৎখাত। আরেকটা হলো ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা। একথা স্বীকার করতেই হবে যে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক যে ব্যক্তি, তার যে গ্রহণযোগ্যতা, তার কাছে নরেন্দ্র মোদী এবং তার সরকার অনেকটাই ম্লান হয়ে গেছে। এবং এই কারণে ব্যবসা যেমন খদ্দের হারালে পাগল হয়ে যায়, বিত্তবান খদ্দের হারালে যখন ব্যবসা পাগল হয়ে যায়, ঠিক ইন্ডিয়া এবং নরেন্দ্র মোদীর সরকার এবং পশ্চিমবাংলার তার মিডিয়া একটা অংশ বাংলাদেশের বিরুদ্ধে চরম অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশও তার মোটামুটি শক্তভাবেই তার উত্তর দিচ্ছে। আজকে এই পর্যন্ত আমাদের জাতি কেন একটা কল্যাণমূলক রাষ্ট্র হয়ে উঠতে পারলো না, তার একটা ঐতিহাসিক তার একটা ইতিহাস আছে, করুণ ইতিহাস আছে। মহাভারতের চরিত্র কর্ণ অঙ্গ বঙ্গ কলিঙ্গের রাজা ছিলেন। অঙ্গ ছিল বিহার এবং বাংলাদেশের রাজশাহী অঞ্চল, বঙ্গ বাংলাদেশ এবং পশ্চিম বাংলা, আর কলিঙ্গ হলো উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তরাঞ্চল। এই ছিল আদি বাংলা, বিহার, উড়িষ্যা। মহাভারতে কর্ণের স্থান হয়নি। বীর, ন্যায়পরায়ণ, হাই মোরালের অধিকারী এক যোদ্ধা হয়েও তিনি বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন এবং শেষে অন্যায় যুদ্ধে নিহত হয়েছে। তাকে আপোষের প্রস্তাব দেওয়া হয়েছিল, পক্ষ ত্যাগ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব গ্রহণ করলে জন্মসূত্রেই তিনি ক্ষমতার সাথে থাকতে পারতেন, কিন্তু সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন নাই। আদিকাল থেকে এটাই হলো বাংলার ভাগ্য। ক্ষুদ্র কিন্তু আত্মমর্যাদাশীল, বারবার বৃহৎ শক্তির চক্রান্তের কাছে পরাজিত হয়েছে, আবার বারবার উঠে দাঁড়িয়েছে, লড়াই করেছে। পৃথিবীতে আর কোনো জাতি আমাদের মতো এত বিদ্রোহ আর করে নাই।